দর্শক, শীতের খবর জানাতে এবার লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, শীতের তীব্রতা কেমন দেখছেন জানাবেন। না, আপনি যেমনটি বলছিলেন, তার আগে আমি একটু যদি বলে রাখি যে লালমনিরহাট হচ্ছে যে একটি সীমান্তবর্তী জেলা এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত। তাই এখানে কিন্তু আগাম একটা শীত কিন্তু এখানে চলে আসে। তারপরে কিন্তু এই যে ডিসেম্বরের শুরুতেই আমরা যেটা দেখছি গেল কয়েকদিন ধরে, যে এখানে একটু শীতের তীব্রতা দিন দিন কিন্তু বেড়েই চলছে। আর লালমনিরহাট এমন একটি জেলা যে তিস্তা এবং ধরলা বেষ্টিত, দুটি নদী বেষ্টিত এই জেলাটিতে আমরা সবসময় যেটি দেখি যে এই চরাঞ্চল যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু মানুষজনের অনেক ঠান্ডা লাগে এবং সেখানকার কর্মজীবী মানুষরা কিন্তু চরম পর্যায়ের বিপাকে পড়ে এবং দুর্ভোগের যে সৃষ্টি হয়। আমরা আরেকটি তথ্য দিয়ে রাখি যে গেল কয়েকদিন ধরে, বিশেষ করে গেল 3 দিন ধরে লালমনিরহাটের যে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর সূত্রে যেটি তথ্য পাওয়া গেছে যে তাপমাত্রা, সেটি কিন্তু আমরা দেখেছি যে 12 থেকে 14.3 এর মধ্যে কিন্তু এই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে। সকাল 9টার পরে সূর্যের কিছুটা দেখা মিলছে, কিন্তু সেই সূর্য বেলা 3টা পর্যন্ত থাকলেও সেই সূর্যের তাপ কিন্তু পাওয়া যাচ্ছে না। তার সাথে কিন্তু যোগ হচ্ছে হিমেল বাতাস, সেই বাতাসের কারণে কিন্তু দিনভর কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং এখানকার যে জনজীবন সেই জনজীবন কিন্তু ব্যাহত হচ্ছে। সেই সাথে এখানে যে বেশি বিপাকে পড়ছে যদি বলা হয় যে শ্রমজীবী যারা মানুষ, যাদেরকে সকালে কাজের জন্য বের হতে হয় এবং এটি ডিসেম্বর মাস, স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে, অধিকাংশ স্কুলে শিক্ষার্থীদের বের হতে হয়, তারা কিন্তু সকালে একটু এই ঠান্ডাটাকে মোকাবেলা করে বের হচ্ছে। যদিও দিনের মধ্যে কোনো তেমন কিছু উষ্ণতা পাওয়া যাচ্ছে না, বিকেলের পর আবার কিন্তু তাপমাত্রা কমতে থাকে এবং এই তাপমাত্রা কিন্তু প্রায় 12 ডিগ্রি বা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে রাত এবং মধ্যরাতে। সোহেল রান্না, এই ছিল লালমনিরহাটের শীতের সর্বশেষ খবর।